এই যে বৈষ্ণব মহাজনেরা আমার গৌর হরিকে সোনার সঙ্গে তুলনা করলেন, সেটা কোন সোনা? এই যে বহির জগতে যেগুলো আমরা সোনা বলি, অঙ্গে ধরি, এই সোনা? এই সোনা নয়। তাহলে কোন সোনা? না, গৌর হরিকেও সোনা বললেন, আর বহির জগতে যেগুলো অলংকার রূপে ধরি এগুলোকে আমরা সোনা বলি। দুটোর নাম একই বললাম, কিন্তু দুজনের তফাৎ আছে। এই দুটো সোনার মধ্যে পার্থক্যটা কেমন জানেন? এই বহির জগতের সোনাকে যতই আমরা অঙ্গে ধরি, এই পার্থিব জগতে কেউ কোনোদিনও জোর গলায় বলতে পারবে না যে আমি সারাক্ষণ সোনার গহনা পরে ঘুরি, তাই সোনার পরশে আমি সোনা হয়ে গেছি। কিমা কেউ বলতে পারবে? এই পার্থিব জগতে বহির জগতের সোনাকে অঙ্গে ধরলে সোনার পরশে কেউ কোনোদিনও সোনা হতে পারে না। হ্যাঁ হই, তবে সোনা নয়, বরং উল্টে আমরা অহংকারী হয়ে যাই। এই বহির জগতের সোনার এটাই গুণ, একে যেই অঙ্গে ধরবে তার হৃদয় অহংকার জন্ম নেবে। আর এই সোনাকে যদি কেউ একবার দেখে, তার বারবার দেখার স্বাদ জাগে না। কিবা জাগবে? এই যেমন ধরুন, আপনার পাশের বাড়ি কেউ আপনাকে ডেকে বললো, দিদি আমি একটা সোনার হার গড়িয়েছি, একটু এসে দেখে যাও না কেমন হয়েছে। ওমা, আপনি গিয়ে দেখে এলেন, পরের দিন কি আপনার আবার ইচ্ছে হবে? আপনি কি আবার ডেকে বলবেন, হ্যাঁ রে তোর হাতটা আরেকবার দেখা না রে, আমার খুব দেখতে ইচ্ছে হচ্ছে? কি মার কি বলবে কেউ? তার মানে কি, একবার দেখলে বারবার দেখার স্বাদ জাগে না। এটা বহির জগতের সোনার গুণ। কিন্তু আমার গৌর সোনা, আমার গৌর সোনা, গৌর সোনা আমার হৃদয়ে ধরে, আমার গৌর সোনার পরশে সেও সোনা হয়ে যায় গো। আবার যদি কেউ একবার আমার গৌর সোনার হৃদয়ে মাঝে ধরিতে পারে, এই পার্থিব জগতে যদি কেউ গৌর সোনার হৃদয় ধরে, গৌর সোনার পরশে সেও সোনা হয়। আর এই সোনাকে একবার দেখে তার বারবার দেখার স্বাদ জাগে। আরো কি হয় জানো? এই যে পার্থিব জগতে যেগুলো আমরা আমার আমার বলে আঁকড়ে ধরে বসে আছি, যে জানে আমার গৌর ধনে ধনী হয়, যে জানে গৌর সোনা একেবারে হৃদয় ধরিতে পারে, তারে কি হয় জানো? গৌর ধনে ধনী হয়ে বহির জগতের ধন ত্যাগ করে বলে সেজন পথের কাঙাল হয়ে যাইব। বলে হা গৌরী তো গৌরী তোমার হলা বলে সেজন পথের কাঙা হয়ে আমার গৌর সোনা, সেজন পথে
পার্থিব জগতে যদি কেউ গৌর সোনার হৃদয়ে ধরে, যে একবার বুঝে নেয় আমি যেটা পেয়েছি এটাই প্রকৃত ধন, আমি আসলে ধনের ধনী হয়ে গেছি, তার আর বহির জগতের ধন লাগে না। আমার গৌর ধনে ধনী হয়ে গৌর সোনার হৃদয়ে ধরে বলে সে যে পথের কাগজ হয়ে সে যেন পথের কাগজ হয়ে যায় গো। বলে হাগৌর তোমার হলাম সে যে পথের কাঙাল হয়ে যায় গো। গৌর সোনা হৃদয়ে যেন পথের কাগজ হয়ে যায় গো। নয়ন জলে কে সার সে যেন পথের কাঙাল হয়ে যায় গো। গৌর তোমার হলাম সে যেন পথের কাগজ হয়ে যায় গো। গৌর প্রাণ গৌর বলে পথের কাঙাল হয়ে যায় গো। সে যেন পথের কাঙাল হয়ে যায় গো। আমার যে ভগবান আমাদের দুঃখে দুঃখী হয়ে কলিহত জীবীকে উদ্ধার করবার জন্য কাঙালের বেশে চলে এলেন। কি মা কাঙালের বেশে আসেন? লক্ষ্য করে দেখুন, সত্য ত্রেতা দাপর 3 যুগে ভগবানের রাজ বসন করেছেন, রাজ অলঙ্কার পরেছে, মাথায় সোনার মুকুট, চরণে সোনার নূপুর, গলায় সোনার সাজমণি হার, হাতে সোনার কঙ্কন, সোনায় সোহাগা হয়ে রাজ সিংহাসনেও বসেছেন, এমনকি রাজার ঘরে আবির্ভূতও হয়েছে। জন্ম নেওয়ার কথা বলবো না, তার কারণ ভগবানের কখনো জন্ম হয় না। 3টি যুগে তিনি সর্বসুখ পেলেন, কিন্তু কলিযুগে এলো দেখো, ওই যে কথায় আছে না, কারোর মনে যদি ইচ্ছে থাকে আমি অন্যের ভালো করব, দেখবেন তার জন্য তাকে সুন্দর পোশাক পরতে লাগে না, একটা ছেঁড়া গামছা পরে গিয়েও লোকের ভালো করা যায়, খালি মনের ইচ্ছেটা থাকা দরকার। তাই তো দাপরের কৃষ্ণ 3টি যুগে সর্বসুখ পেলেন, কিন্তু কলিযুগে এলো দেখো, তার চূড়াও নেই, বাঁশিও নাই, নূপুরও নাই, রাজ বসনও নাই, একেবারে ভিখারির বেশে কাঙাল হয়ে একটা কাপড় গায়ে দিয়ে চলে এলেন। কেন না? আমাদের ভালো করবার জন্য, এই কলিহত জীবীকে উদ্ধার করবার জন্য তিনি হাতে কোনো অস্ত্র নেয়নি, নাম অস্ত্রকে সম্বল করে চলে এলেন। সত্যযুগে অস্ত্র হাতে নিয়ে হিরণ্যকশিপু হিরণ্যাক্ষকে বধ করলেন, ত্রেতা যুগে অস্ত্র হাতে নিলেন, রাবণ কুম্ভকর্ণকে বধ করলেন, দাপর যুগে কংস শিশুপালকে বধ করলেন, কিন্তু কলিযুগে আমা কখনো কি শুনেছেন কলিযুগে আমার মহাপ্রভু কাউকে বধ করেছে? ওই যে কত পাপ করেছিল নদিয়া নবদ্বীপে চপল গোপাল, বৈষ্ণব অপরাধীর অপরাধী হয়েছিল, জগাই মাধাই আঘাত করেছিল, কখনো কি শুনেছেন যে মহাপ্রভু চপল গোপালকে বধ করেছে? কখনো কি শুনেছেন মহাপ্রভু জগাই মাধাইকে বধ করেছে? শুনিনি। কেন? তার কারণ মহাপ্রভু কলিযুগে কাউকে আঘাত করতে আসেনি, বরং আমরা শুনেছি তিনি জগাই মাধাইকে উদ্ধার করেছেন, চপল গোপালকে উদ্ধার করেছেন, কারণ তিনি ঠিক করেই এসেছেন। রামাধি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরের করেছি সংহার, কিন্তু এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মারিব, হরি নামে চিত্ত শুদ্ধি করাবো সবাকার। তিনি নাম দ্বারা জীবের চিত্তকে শুদ্ধি করাবার লাগি নাম অস্ত্র সম্বল করে চলে এলেন। আমার কলিহত জীবের দ্বারে দ্বারে কি আমার ভগবান জীবের হাতে ধরে আর ধুলায় গড়াগড়ি দিয়ে যেচে সেধে নাম দিয়ে গেলেন। তিনি বললেন, ওরে
একবার বদনের নাম নিলেই তোদের মুক্তি। এই কলিযুগে দান নয়, ব্রত নয়, যাগ নয়, যজ্ঞ নয়, শুধু একবার এই রসনায় নাম করলেই আমাদের মুক্তি। আমার বলুন তোমার তবুও কি নাম করার সময় পাই না? কেন পাই না? আমার তার কারণ আপনারাই বলতে পারবেন। আগেকার দিনের মা ঠাকুমারা সন্ধ্যা হলে নাতি নাতনিদের কোলের কাছে বসিয়ে একটু রামায়ণ মহাভারতের গল্প করে শোনাতেন। আমার ছোট থেকে শিশুদেরকে ধর্মীয় শিক্ষা দিতেন। আর এখনকার মা ঠাকুমারা সন্ধ্যা হলে কি করে? ও আপনাদের দিকে হয়, আমি ভাবলাম হয়তো আমাদের ওদিকেই খালি হয়। মানে সব সন্ধ্যা হলে গিয়ে সিরিয়ালের ঘরে বসে, কখন সন্ধ্যাবেলা বিজ্ঞাপনটা দেবে সিরিয়ালে, তারপর সন্ধ্যাবাতিটা দিতে যাবে। মানে আমাদের দুর্দশাটা দেখুন, যে ভগবান নিজে চলে এলো সঠিক পথ দেখানোর জন্য, কলিহত জীবকে উদ্ধার করবার জন্য, আজ সেই কলির জীব হয়ে আমরা কি করছি? নাম নেওয়ার সময় পাই না। তাই তো আমাদের মতো হতভাগা কলিহত জীবকে দেখে একজন ভক্ত তিনি কলম দিলেন। তিনি শুধু আমাদের আচরণটাকে তুলে ধরলেন। আমাদের আচরণ কত সুন্দর দেখুন। সেই ভক্তের নাম কি গো? সেই ভক্ত হলেন স্বয়ং রাম ভক্ত তুলসী দাস। তিনি শুধু আমাদের আচরণ মানে আমাদের দুর্দশাটা তুলে ধরলেন। আমাদের আচরণটা কেমন তিনি বুঝিয়ে দিলেন। কি বললেন? नहीं কলিযুগে सच से कही तो तुम्हारे लट्ठा झूठ जगत के भुलाए गोर से गली गली फिरी सुरा बैठल बेचाए। এই কলিযুগে গাভী को तो है कुत्ता को पाले बाछुर रह जाए भूखा संबंध को अच्छा खिलाए बाप रह जाए भूखा। আমার কথাটা যে বললেন একটু বুঝিয়ে দিই। তিনি প্রথমেই উল্লেখ করলেন কলিযুগে সচ্চ কাহি তো তোমারে লাঠা, মানে যদি কেউ সত্যি কথা বলে, আমার বলুন তো তার মান আছে? সত্যি বললে তোমায় কি করতে হবে? আমার সত্যি কথা বলে সবসময় ভয় ভয় থাকতে হবে। তার কারণ সত্য কথা বললে আপনাকে পদে পদে আঘাত পেতে হবে। এই যেমন ধরুন আপনি এই রাস্তা দিয়ে, ফাঁকা রাস্তা দিয়ে কীর্তন শুনে হঠাৎ বাড়িতে যাচ্ছেন, হঠাৎ আপনি পথের মাঝে দেখতে পেলেন রাতের অন্ধকারে কেউ কাউকে মারছে। আপনি দেখলেন সে তাকে মারতে মারতে মেরেই ফেলেছে, সেটা আপনি দেখতে পেলেন। পরের দিন যখন সবাই বলবে হ্যাঁ গো ওখানে একজন মারা গেছে, জানো তাকে কে মেরেছে? আপনি কিন্তু দেখেছেন। বলুন তো বলতে পারবেন যে আমি দেখেছি কে মেরেছে? পারবেন। তাহলে কি বলবেন? আমি কিচ্ছু জানি না। কারণ সত্যি বললেই আপনারও খবর হয়ে যাবে। তাহলে আপনি এই যে মিথ্যা বললেন, আর এই মিথ্যাটা জগৎবাসী বিশ্বাসও করে নিল। তাই তো রাম ভক্ত তুলসী দাস বলেন এই কলিযুগের মাটিতে দাঁড়িয়ে সচ্চ কাহি তো তোমারে লাঠা ঝুট জগৎকে ভুলায়। মিথ্যা জগৎ থেকে ভুলিয়ে রেখেছে। তিনি আরো বললেন এই কলিযুগে দেখবেন গোরস গলি গলি ফিরি। গোরস মানে কি গো? ওমা গোরস মানে হলো গরুর দুগ্ধ। বলুন যে দুগ্ধ বিক্রয় করে সে কি এক জায়গায় বসে বিক্রি করে না পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে? পাড়ায় ঘুরে ঘুরে। কিন্তু বলুন মা দুগ্ধ খেলে আমাদের স্বাস্থ্যের পক্ষে মঙ্গল, স্বাস্থ্যের পক্ষে ভালো। তবুও কি আমরা তার থেকে কেউ দুগ্ধ নিই? কেউ নিই না। আমাদের দুর্দশা দেখুন, যেটা খেলে ভালো সে বাড়ি বই আনছে, আমরা কেউ তার থেকে সেটা নিচ্ছি না। কিন্তু বলুন তো যে সুরা বিক্রয় করে, আমার সুরা মানে কি জানেন তো? হ্যাঁ মদ। বলুন যে মদ বিক্রি করে তাকে কি পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে বিক্রি করতে লাগে? সে যদি এক জায়গায় বসে বিক্রি করে তার এত কাস্টমার হবে যে সে মাল দিয়ে উঠতে পারবে। মানে আমাদের দুর্দশা দেখুন, যেটা খেলে ভালো বাড়ি বই আনছে আমরা নিচ্ছি না, আর যেটা খেলে খারাপ তার আশা লাগছে না, আমরাই তার কাছে চলে যাচ্ছি। আমাদেরই ভালো আমরা নিজেরাই বুঝি না। তাই তো রাম ভক্ত তুলসী দাস বললেন এই কলিযুগে গোরসে গলি গলি ফিরি সুরা বৈঠল বেচায়। শুধু তাই নয়, এই কলিযুগের মানুষেরা গাভী কো দোহে কুত্তা কো পালে। ওমা আপনাদের এখানেই মানে বেশি দেখতে পাওয়া যাবে। হ্যাঁ মানে দেশি কুকুরগুলো খেতে পায় না, বাড়িতে সব হাজার হাজার টাকা খরচা করে বিদেশি কুকুর পুষে রেখেছে। ওমা কুকুরটাকে খাওয়াচ্ছে কি? গরুর দুগ্ধ।
তাহলে দুগ্ধ এনে যদি তুমি কুকুরকেই দেবে, একবারও মনে হলো না বাছুরটা অনাহারে আছে? তাকে বেঁধে রেখে তার মুখের খাবার কেড়ে এনে নিজেরা খাই না, কুকুরটাকে খাওয়াচ্ছে। আমাদের অবস্থা দেখুন। রাম ভক্ত তুলসীদাস তিনি আরো বললেন, এই কলিযুগে দেখবেন আমা যদি কারুর বাড়িতে সম্বন্ধ মানে আত্মীয় স্বজন কুটুম্ব বন্ধু বান্ধব আসে, আমা একবার যদি মুখ ফুটে বলে দিদি তোমার বাড়ি এসেছি আমি এটা খাবো, কি মা আমরা খাওয়াই না? দৌড়ে বাজারে গিয়ে ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে এসে ভালো মন্দ রান্না করে দিই। এক বেলা খাওয়াতে খাওয়াতে বলি ও বেলা কি খাবে বলো, যা বলবে তাই করে দেব। আমা একটু বলুন তোমার তখন কি আমাদের কোনো কষ্ট হয়? রাম ভক্ত তুলসীদাস বলছে এরা সম্বন্ধ কো আচ্ছা খিলায়, মানে বাড়িতে কুটুম্ব এলে ভালো মন্দ রান্না করে খাওয়াই, ব্যাগ ব্যাগ বাজার করে আনি ভালো মন্দ রান্না করি, তখন আমাদের এতটুকু কষ্ট হয় না। অথচ কষ্টটা কখন হয় জানো? কখন? যখন আমাদের নিজেদেরই জন্মদাতা পিতা মাতাকে আমাদের নিজেদেরই দেখতে হয়। কোন মায়ের যদি 4টে ছেলে থাকে, সেই মা তখন হয়ে যায় মাসপালা। এর কাছে 1 মাস, ওর কাছে 1 মাস, ওর কাছে 1 মাস। একদিন বেশি হলে ডাক দিয়ে বলে এই বড়দা আমার কাছে একদিন বেশি হলো, তুইও দেওয়ার সময় একদিন বেশি করে দিবি। কেন গো? একটা কলসি থেকে যদি 7টা কলসি পূর্ণ হতে পারে, আর 7টা কলসি থেকে কি একটা কলসি পূর্ণ করা যায় না? একজন মা যদি তার বুকের স্তনদুগ্ধ পান করিয়ে 7টা ছেলে মেয়ে মানুষ করতে পারে, আমরা 7 জন মিলে একজন মাকে কি দেখতে পারি না? না, হবে না। কারো কি হৃদয় এতটুকু মনে হয় না আমি তো আমার মায়ের স্তনদুগ্ধ পান করে বড় হয়েছি, কারোর দেখা লাগবে না, আমি দেখব? হবে না। আমরা কি করি? বাবা মাকে অভুক্ত ফেলে রেখে তীর্থে তীর্থে ভ্রমণ করি। কেন? তীর্থে ঘুরলে পুণ্য অর্জন হবে। তুমি কি জানো? শাস্ত্রে কথিত আছে যতই তুমি দান করো, যতই তুমি পুণ্য করো রাশি রাশি, মনে রেখো ঘরে যে দুজন আছে সেই পিতা মাতার চরণ তুল্য নয় রে সাধের গয়া পাশে। তুমি যতই ভাবো যে পিতা মাতাকে অভুক্ত ফেলে তীর্থে গেলে তোমার পুণ্য হবে, তুমি কি ভেবেছো? তুমি শাশুড়িকে দেখো না, শ্বশুরকে দেখো না, জায়ের সঙ্গে চলো না, ননদের সঙ্গে চলো না, পাড়া প্রতিবেশী কারুর সঙ্গে চলো না, তুমি যদি ঠাকুর ঘরে গিয়ে জল দাও, তোমার হাতের জল আমার ভগবান নেবে? কোনোদিনও নেবে না। আগে যে ঘরে যে দুজন আছে সেই পিতা মাতার চরণের আগে সর্বদেবতাই সন্তুষ্ট হয়ে যায়। তাই আগে তাদের সেবা করো, আর পিতা মাতার চরণ সেবা করলেই সর্বতীর্থ ভ্রমণ হয়ে যায়। তাই তো রাম ভক্ত তুলসীদাস বললেন এরা সম্বন্ধ কো আচ্ছা খিলাই, বাপ রেহে যায় ভুকা। এই কলিযুগে দেখবেন যারা হয় ধূর্ত মানে চালাক, দেখবেন কোনো ঝামেলা হলে তারাই চালাকি করে ফাঁক কেটে পালিয়ে যায়। ধরা পড়ে কারা? যারা হয় সরল মনের মানুষ। তাই তো রাম ভক্ত তুলসীদাস বললেন এই কলিযুগের মাটিতে এরা চোরকে ছেড়ে সাধুকে বাঁধে, পথিত কো লাগায় ফাঁসি, হাই রে কলিযুগ তেরি তামাশা দেখি। দুঃখ লাগে তবুও যুগের সাথে তাল মিলিয়ে হাসি। আজ আমাদের দুঃখে দুঃখী হয়ে ভগবান চলে এলো, তবুও আমাদের কোনো চৈতন্য হলো না। আজকে দেখুন ভগবান দাঁড়ে দাঁড়ে একটি বার্তা দিয়ে গেলেন, ওই হে কলির জীব, এই কলিযুগের মাটিতে দাঁড়িয়ে তোমরা আর কিছু করো আর না করো, অন্তত ভক্তি পথ অবলম্বন করো, কারণ ভক্তি ছাড়া ভগবানের কৃপা পাওয়া যায় না। আমার মহাপ্রভু যে মহামন্ত্র, যে নাম তিনি দিয়ে গেলেন, তবে জেনে রাখুন আমার গৌর হরি কিন্তু কীর্তন প্রচার করতে আসেননি, তিনি প্রচার করেছিলেন সংকীর্তন। কীর্তন আর সংকীর্তন দুটো কিন্তু আলাদা। সংকীর্তন কাকে বলে আর কীর্তন কাকে বলে আগে আমাদের জানতে হবে। যেটা আমার মহাপ্রভু গোলক থেকে এনেছিল, যেটা তার গোলকে গোপনে ছিল,
এই যে মধুমাখা হরে কৃষ্ণ নাম 16 নাম 32 অক্ষর, যেটা তুমি ভক্তবৃন্দ সঙ্গে করে নিয়ে গাইতেন, এটাই হলো সংকীর্তন। আর কীর্তন কাকে বলে? যার কীর্তি গাথা শুনিয়া জীবের হৃদয় বিশুদ্ধ প্রেম ভক্তির উদয় হয়, তাকেই বলে কীর্তন। দেখুন, আপনার বা আমার গুণের কথা শুনলে কিন্তু এ জগতে কারুর হৃদয় বিশুদ্ধ প্রেমের উদয় হবে না। কি হবে? তাহলে হবে কার কথা শুনলে? আমার ভগবানের কথা শুনলে। তবে এটাও জেনে রাখুন, কীর্তন কিন্তু ভারতের মাটিতে প্রথম হয়নি। কীর্তন সর্বপ্রথম হয়েছিল বাংলাদেশ। দোল পূর্ণিমা রাত্রি খেতুরি নামক স্থান, পদ্মা নদীর ধারে বসে নরোত্তম দাস ঠাকুর মহাশয় তিনি সর্বপ্রথম কীর্তন করেছিলেন। আর আমার মহাপ্রভু তিনি তো সংকীর্তন প্রচার করে গেলেন। জীবের হাতে ধরে আর ধোলাইয়ে গড়াগড়ি দিয়ে বলে, ওরে একেবারে তোরা নামে বল, কারণ কলিযুগে নামে ছড়া তোদের আর অন্য কোনো গতি নয়। এই নাম ছাড়া আমাদের আর অন্য কোনো গতি নাই। টাস যখন সন্ধ্যাবেলা সবাই একত্রিত হয়েছি, ওমা একটু নাম করা যাবে? কিবা যাবে? কষ্ট হবে না তো? ঠান্ডার সময় হাতগুলো বের করতে হবে, কষ্ট হবে না তো? দেখুন, সারা জীবন তো আমার করে গেলাম এই জগৎ সংসারে, এই এত রক্ত জল করে পরিশ্রম করে ব্যাগ ব্যালেন্স করে গুছিয়ে রেখেছি। বলুন, যেদিন আমরা চলে যাব সেদিন কি এগুলো কেউ আমাদের সঙ্গে দেবে? গায়ে যদি সোনার গহনা থাকে, টেনে খুলে নিয়ে সেগুলো ভাগাভাগি করতে বসে যাবে। ভাববেন না যে এখন আমার সময় হয়নি। একটু উপলব্ধি করুন, প্রত্যেকটা নিঃশ্বাসে, প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা মিনিটে এক একজনকে কিন্তু এই পৃথিবী ছেড়ে চলে যেতে হচ্ছে। উপলব্ধি করুন যে প্রত্যেকটা সেকেন্ডে এক একজন চলে যাচ্ছে, সেই লাইনে কিন্তু আমরাও আছি। কার যখন সময় হবে তাকে তখনই জগৎ ছেড়ে চলে যেতে হবে। তাই তো বলছি, থাকতে সময় আয় না ছুটি, ওই মায়া মোহের বাঁধনে কেটে। কেউ জানি না কার জীবনে কখন সূর্যাস্ত নামবে। কারণ এই যে হরিনাম শুনতে এসেছেন, বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়বেন, যদি চোখটা খোলে তবেই তো সকাল, আর যদি না খোলে একেবারে পরকাল। কারণ এই নিঃশ্বাসের দিয়ে নাই কোনো বিশ্বাস। তাই এত আমার করো না, এই জগৎ সংসারে কেউ কারুর নয়। তুমি এসেছো একা, যাবেও একা। এ জগতে কেউ কারুর নয় মা। এই জগৎটাই হলো একটা অভিনয় মঞ্চ। কেহ মাতা, কেহ ভগ্নী, ভ্রাতা, সে যে খালি অভিনয় করছি। যেদিন অভিনয় শেষ হবে সেদিন এই অভিনয় মঞ্চটা ছেড়ে আমাদের সবাইকে ঘরে ফিরে যেতে হবে। তাই এত আমার করো না। আরে এত যে আমি করি, বুঝিতে না পারি আমাতে আছে কি রতন। যার শক্তি বলে বেড়াই চলে বলে, সে চলে গেলে হবে এই দেহের পতন। যার শক্তিতে আমরা চলে বেড়াচ্ছি, এই যে আত্মাটা আছে বলেই তো চলছি। আত্মাটা যেদিন এই দেহ ঘর ছেড়ে চলে যাবে, সেদিন তো শূন্য খাঁচাই পড়ে রবে। তাই তো আমার ভগবান ডেকে ডেকে বলছে, ওরে একবার তোরা নাম বল, কারণ নাম ছাড়া তোদের আর অন্য কোনো গতি নাই। শেষের দিনে এই আত্মীয় স্বজন কেউ যাবে না। যখন 4 জনের কাঁধে চড়বে, তখন কে যাবে গো? ওই যে 4 জন যেটা বলতে বলতে নিয়ে যায়, বলো হরি হরি বল। হরি ছাড়া আমাদের আর অন্য কোনো গতি নেই। তাই তো বললেন গো, কেউ তো কারো নয় রে বন্ধু, এ জগতে কেউ তো কারোর নয়। মিছে অভিনয়
কারণ নয়, দেহ থেকে আত্মাটা চলে গেলে এটাও হয়ে যাবে মরা, যাওয়ার সময় নামটাও সঙ্গে করে নিয়ে চলে যাবে। এই যে আমি যদি মারা যাই, কেউ কি এসে বলবে আগো দীপালিকে কখন বের করবে? বলবে কি মরা কখন বেরোবে? তার মানে আত্মাটা যাওয়ার সময় আমার নামটাও সঙ্গে করে নিয়ে চলে যাবে। যাবে শুধু কি কত টাকা ব্যাংক ব্যালেন্স করেছি, কতলা বাড়ি বানিয়েছি এটা নয়, যাবে শুধু আমার কর্ম। আমি কি কর্ম করে গেলাম, সবার মুখে মুখে থাকবে আহারি মেয়েটা থাকতে এইরকম কর্ম করতো, তাই কর্মই হবে আমার সাথে। সোজা পথে চলি আমি, মুখে কৃষ্ণ বলি। এ জগতে তোমার দুঃখের কথা তুমি আর কাউকে বলতে চেও না, কারণ তোমার দুঃখের কথা তুমি যাকেই বলবে সে তোমার দুর্বল জায়গাটা জেনে নিয়ে তোমাকে পদে পদে আঘাত করবে। তাই যাকে তাকে না, মনে কোনো ব্যথা পেলে কৃষ্ণের কাছে বলি। সোজা পথে চলি আমি, মুখে কৃষ্ণ বলি, মনে কোনো ব্যথা পেলে কৃষ্ণের কাছে বলি। কৃষ্ণ ভাজ কৃষ্ণ জপ অবুঝ মনির কৃষ্ণ ভজ কৃষ্ণ জপ অবুঝ মন রে আমার। কৃষ্ণ ছাড়াই জগতে আর তো কেহ নাই। কৃষ্ণ ভজ কৃষ্ণ জপ অবু মনের আমার। কৃষ্ণ ছাড়ায় জগতে আর তো কেহ নাই। সংসারের কাজ ছেড়ে আজ যখন ভগবানের শরণাগত হয়ে আমরা এসেছি, আমার একটু সবাই মিলে উচ্চই স্বরে ভগবানকে ডাকবো। কি মা হাতগুলো একটু উঠবে? চলুন দেখি সবাই একসাথে আমরা গাইব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ আরেকটু জোরে হরে রাম বাহ। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে ভগবান স্মৃতির মধ্যে নাই, বেদের মাঝেও নাই, পুরাণেরও মাঝে নাই। কোথায় আছে? যেখানে তার গুণানুসংকীর্তন হয় ভগবান সেখানেই বিরাজমান।
তবে জেনে রাখুন এখানে কিন্তু ক্যামেরা লাগানো আছে, তবে ওই ক্যামেরা নয়, ওই যে সবার উপরে একজন আছে বলে না যে আর কারো চোখে ফাঁকি দিতে পারো, তার চোখে ফাঁকি দিতে পারবে না। তাই কারা কারা তার নামে করতলে দিচ্ছে আর কারা কারা দিচ্ছে না সেটা আমি না দেখতে পেলো, উপরে একজন আছে সে ঠিক দেখতে পাচ্ছে। তাই তাকে সেবা দেওয়ার সুযোগ যখন পেয়েছেন মন প্রাণ উজাড় করে সেবা দিন, কারণ নামেই অর্থাৎ হরি নামেই, হরি নামে। তাই জোর করে উচ্চ স্বরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম হরে पंचतत्व की नदिया नवद्वीप विधाम की भक्त वृंद की निताई गौर कृष्ण ब्रह्मानंदे वसुदेव घोष कहे मने हरिषे लीला गर चद करिला प्रकाश बाबा एतक्षण छिलाम नदिया नवद्वीप धाम ক্ষণকালের জন্য আস্বাদন করলাম গৌর কথা। এইবার আমরা প্রবেশ করলাম মধুমাছি ধাম বৃন্দাবন ধাম। আমার বৃন্দাবন যখন এসেছি যার রাজ্য তার নামে একটু জয় দিতে হবে। আমার বৃন্দাবনে গেলে কার নামে জয় দিতে হয়? রাধারানীর নামে। মানে আপনারা শুনে শুনে ভালোই মুখস্থ করে ফেলেছেন। আচ্ছা বাস্তবে কারা বৃন্দাবনে গিয়েছিলেন একটু হাত তুলুন তো। বাহ, এদিকে মায়েরা যাওয়া হয়নি? হয়নি? তা দেখুন মা অনেকে মনে মনে চিন্তা করছে যায়নি তো কি হয়েছে, বৃন্দাবনে যায়নি তো কি হয়েছে, এখন কাজের অনেক চাপ, কাজকর্মগুলো গুছিয়ে নেব, যেদিন টাকা পয়সা হবে ব্যাগ গুছাবো, টিকিট কাটবো, বৃন্দাবন চলে যাব। কিংবা অনেকে মনে মনে এটাই পরিকল্পনা করে আছে সংসারে অনেক কাজ, আর একটু সংসারটা গুছিয়ে নিয়ে বৃন্দাবন চলে যাব। তা দেখুন একটা কথা বলি, লাখ টাকা কেন, আপনার যদি কোটি টাকাও থাকে একটা কথা মনে রাখবেন, আপনার টিকিট কাটাও হয়ে গেছে, ব্যাগ গোছানো কমপ্লিট, এবার আপনি ট্রেন ধরে বৃন্দাবন যাবেন। কিন্তু মনে রাখবেন যদি আমার রাধারানী কৃপা না করে, যতই আপনি সব গুছিয়ে বসে থাকুন এ জন্মেও আর বৃন্দাবনে যাওয়া হবে। তার মানে আমার রাধার কৃপা পেলে তবেই তো বৃন্দাবনে যাব। তা দেখুন আজকে আমরা যে লীলা আস্বাদন করবো সেটা বৃন্দাবনের একটা মন্দিরের ঘটনা। তা দেখুন যারা বৃন্দাবনে গিয়েছেন তারা এই মন্দিরটি দেখেছেন, আর তারা দেখেছেন মানে এই লীলাটা শুনে তারা বৃন্দাবনের সম্বন্ধে আরো ভালোভাবে জানতে পারবে। তবে এই নয় যে যারা যায়নি তারা বুঝবে না। আমার যারা যায়নি এই লীলা শোনার পর যাওয়ার ইচ্ছেটা যে সুপ্ত ছিল, মানে মনে চাপা ছিল, এই লীলা শোনার পর ইচ্ছেটা আরো দ্বিগুণ থেকে দ্বিগুণতম বেড়ে উঠবে যে কবে যাব বৃন্দাবন, কবে গিয়ে দর্শন করব সেই মন্দির। আমার বৃন্দাবনে তো অনেক মন্দির আছে, কিন্তু তার মধ্যে থেকে আমরা আজকে যে লীলা আস্বাদন করব সেই মন্দিরে ভগবানের সাজ, মানে ভগবানের বসন আর ভূষণ। আমার বসন মানে কি গো? কাপড়। আর ভূষণ মানে অলংকার। তাই যে ভগবানের সাজ সজ্জাটা একটু অন্যরকম। কিরকম জানেন তো? এই যে ভগবানের পরনে, মানে ভগবান সেখানে ভগবানের বেশে পূজিত হচ্ছে না, মানে ভগবানের বেশটা কেমন, আমরা যেখানেই যাই কি দেখি ভগবানের
অঙ্গে আছে ওড়নি, পরনে আছে ধুতি, মাথায় আছে চূড়া, হাতে মোহন মুরলি, আর বামে আমার রায়ধনীকে নিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু এটাই তো সব জায়গায় দেখি, কিন্তু ওই মন্দিরে ভগবানের সাজটা অন্যরকম। কিরকম? আমি সাজের বর্ণনা দিচ্ছি, আপনারা বলবেন কেমন, এটা কোন সাজ। সেই মন্দিরে ভগবানের পরনে আছে একটা ধুতি, আমার ধুতি আছে, অঙ্গে আছে একটা পাঞ্জাবি, গলায় আছে একটা মালা, আর মাথায় কোনো চূড়া নেই, বরং মাথায় আছে একটা টোপো। এইবার বলুন তোমার এটা আমাদের বাঙালির কোন সাজ? অন্নপ্রাশনের সাজ। আরে শুধু অন্নপ্রাশনে, আরো একবার সাজে কখন গো? বিয়েতে। তা বিয়েতে কার সাজ? হ্যাঁ সেটা তো বলতে হবে যে বরের সাজ। তা ভাবুন আমার ভগবান বর বেশে বৃন্দাবনে পূজিত হচ্ছে। আমার শুধু বর নয়, তিনি এই কলিযুগের মাটিতে বৃন্দাবনে, মানে কলিযুগের মধ্যেই বৃন্দাবনে জামাই হয়ে পূজিত হচ্ছে। মানে সেই মন্দিরটির নাম হলো বৃন্দাবনের জামাই বিনোদীর মন্দির। হরিবল হরিবল। ওমা দেখুন, ওই শুধু জামাই হয়নি আমার ভগবান, ওই যেসব জামাইরা শ্বশুরের বাড়ি থাকে তাদের কি জানো বলে? গৃহ জামাই, গৃহ জামাই, গৃহ জামাই। ও সেই যেই ঘর সেই গৃহ। তা মানে আমার ভগবান শ্বশুরের বাড়িতে একেবারে ঘর জামাই হয়ে পূজিত হচ্ছে। তাহলে ভাবুন সেই শ্বশুরের কত সৌভাগ্য যার বাড়িতে কিনে আমার ভগবান আছে। আরো ভাবতে হবে সেই মেয়েরও কত সৌভাগ্য যার জন্য আমার ভগবান শ্বশুরের গৃহে আজও প্রতিষ্ঠিত হয়ে আছে। তাই অন্য কোনো যুগে নয়, এই যে যুগে আমরা বসে আছি কলিযুগের মাটিতেই ভগবান বৃন্দাবনের জামাই রূপে প্রতিষ্ঠিত হলেন। তা দেখুন না, এই কলিযুগে দাঁড়িয়ে আমরা ভগবানকে কত রূপে ডাকতে শুনেছি, কি মা শুনিনি? কেউ ভগবানকে প্রতিগানে ভালোবেসেছে, অনেক ভক্ত আছে না, যেমন ভক্ত মীরাবাই ভগবানকে যতদিন চিনেছে গিরিধারীকে নিজের স্বামী জ্ঞানেই ভালোবেসেছে। অনেক ভক্ত আছে বন্ধুরূপে ভালোবেসেছে, যেমন ওই যে বঙ্ক বিহারী ভগবানকে ওই যে বাকি বিহারীর মন্দিরে গিয়েছেন, এই যে ভগবান বন্ধুরূপে ভগবানকে সেই ভক্তও ডেকেছিল। তাহলে ভগবানকে কত রূপে ডাকতে শুনেছি, কিন্তু বলতে পারবে আমার এ যুগে আমরা কেউ কোনোদিনও ঠাকুর ঘরে গিয়ে বলেছি ঠাকুর তুমি আমার জামাই হইও? কি মা বলি কোনোদিন? তাহলে ভগবান কলিযুগের মাটিতে কেন জামাই হয়ে প্রতিষ্ঠিত হলেন? তাই চলুন আজকে আমরা লীলা শুনবো। তবে এই লীলা শুনতে গেলে আমার একটু আগে মন হতে হবে, আনমন হলে কিন্তু হবে না। আমার এই যে বৃন্দাবন যখন প্রবেশ করেছি তার আগে যার রাজ্য তার নাম না করলে সে তো ঢুকতেই দেবে না বৃন্দাবন। তাই চলুন একটু রাধা নাম গাইতে গাইতে আমরা বৃন্দাবন ধাম প্রবেশ করবো। একটু জোর করে উলুধ্বনি হয়ে যান দেখি, একটু জোর করে বলবো রাধা রানী কি, রাধা রানী কি। আমার যার রাজ্য তাকেই বলবো রাধে, তোমার কৃপা ছাড়া তো আর যাওয়া যাবে না, তাই তুমি আমাদের কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো। কি মা বলবো তো? তাহলে চলুন আমরা সবাই বলি রাধা রানী আমার হাতগুলো বেরোবে। রাধা রানী মহারানী কৃপা করো, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো। সবাই মিলে জানি ঠান্ডার সময় সবার মাথায় চাদর মামলার আছে, তবু যার যার নেই বৃন্দাবন প্রবেশ করলে একটু গোপী ভাব, মাথায় একটু কাপড় দিতে হয়। একটু জোর করে উলুধ্বনি দিয়ে রাধে রাধে। রাধা
দিচ্ছে। ওমা একটু শব্দ হবে নাকি? দুটো হাত তুলুন দেখি। হ্যাঁ সবাই মিলে একবার এদিক আর একবার ওদিক। রাধে রাধে। তোমার কৃপায় যাব আমি মধুর বৃন্দাবন। নয়ন হরিব আমি গিরি গোবর্ধন। রাধে রাধে। তোমার কৃপায় যাব আমি মধু বৃন্দাবন। নয়নে হেরিব আমি গিরি গোবর্ধন। রাধা রানী মহারানী কৃপা করো, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো। রাধারানী, মহারানী, রাধারানী, মহারানী, কৃপা করবে, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। আমার একটা কথা জেনে রাখবেন, আমার রাধারানীর কৃপা না পেলে যেমন বৃন্দাবনে যাওয়া যায় না, তেমন রাধার কৃপা না পেলে অন্তিমকালে কিন্তু ভবসিন্ধু পারও হওয়া যায় না। আমার ভগবান তো নিজের মুখেই বলেছেন, যারা যারা আমার নাম করবে মানে কৃষ্ণকে ডাকবে তারা কোনোদিনও আমায় পাবে না, কিন্তু যারা আমার রাধাকে ডাকবে আমি যেখানেই থাকি দৌড়ে সেখানে চলে আসবো। তার মানে রাধাকে পেলে শ্যামীকে অনায়াসে পাওয়া যায়। তাই ভক্ত কি বলছে দেখুন, ও রাধে, তোমার কৃপায় যাব আমি ভব সিন্ধু পারে। তরল তুমি ছাড়া কৃষ্ণ প্রেমে কে দিতে পারে। তোমার কৃপায় যাব আমি ভব সিন্ধু পারে। তুমি ছাড়া কৃষ্ণ প্রেমে কে বা দিতে পারে। রাধা রানী মহারানী কৃপা করো, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো। রাধারানী, মহারানী, রাধারানী, মহারানী, কৃপা করবে, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো। হৃদয় গৌরবাণী হরি বল হরি বল। নিয়ে চলো না। এবার একটু জোর করে সবাই বলবো, রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। আমার হাত না তুলে জয় না দিলে মানে না দিলে নয়, একটু জোর করে বলবো, রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, কেশি ঘাট কি, বংশী বট কি, মদন মোহন কি, যারা দিচ্ছে না তাদেরও কি। মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। তা দেখুন মা, জামাইটা কিন্তু আর উড়ে বসে হয় না, আগে সে কারোর ঘরের ছেলে কি, তাই তো? আগে কারোর ঘরের ছেলে হবে তবেই তো সে অন্যের জামাই হবে, তাই না? তাই আজকে ভগবান বৃন্দাবনে কার সন্তান হলো আর তারই বৌমা আনতে গিয়ে শ্বশুরের বাড়িতে ঘর জামাই হয়ে থেকে গেল। তাই চলুন আগে প্রথমে সেই ভক্তের কথা শুনবো। আমা, যে ভক্ত ভগবানকে সন্তান রূপে পেয়েছিল, তবে কোনো মনুষ্য সন্তান নয়, ভগবানের বিগ্রহ হয়ে যিনি ভগবান ভক্তকে, যেই ভক্তকে বাবা বলে ডেকেছিল। তাই চলুন আগে আমরা সেই ভক্তের কথা শুনবো। জায়গাটি হলো ইউপি রাজ্য। আমা, ইউপি অর্থাৎ উত্তরপ্রদেশ, তারাস জেলা। আর যেই গ্রামে ভক্ত বাস করত সেই গ্রামটির নাম হলো নবগ্রাম। আর যেই ভক্ত ভগবানকে সন্তান রূপে পেয়েছিল, মানে বিগ্রহ হয়ে
ভক্তকে নিজে মুখ ফুটে বাবা বলে ডেকেছে। সেই ভক্তের নাম হলো ভক্ত বাঞ্ছারাম। তাই নামগুলো মনে রাখবেন, একটু পরে পরে জিজ্ঞাসা করব ঠিকঠাক শুনছেন কিনা। অগয়োত্তর দেশ রাজ্য অগতরস জল না উত্তর প্রদেশ রাজ্য তরস জল আজি নবগ্রামে বাস করে ভক্ত বাঞ্ছারাম। আমার নবগ্রামে বাস করে ভক্ত বাঞ্ছারাম। আমায় একটু বলি, এই ভক্তের কাজটা কি? এই বাঞ্ছারামের তিন কুলে কেউ নেই, মানে না আছে বাবা মা, না আছে স্ত্রী পুত্র, না আছে আত্মীয় স্বজন, আর না আছে আমার বলতে কেউ। আমার যার কেউ থাকে না আমরা জানি তাকে অনাথ বলি। কি অনাথ বলি তো? এই বাঞ্ছারাম অনাথ, তিন কুলে কেউ নেই, থাকে একটা কুড়ে ঘরে। আর প্রত্যেক দিন প্রভাতকালে স্নান করে এসে নগরে নগরে ভিক্ষা করে যা পায়, ভালো করে শুনবেন কিন্তু আমি একটু পর জিজ্ঞাসা করব, যা পায় সেগুলো ফুটিয়ে অন্ন ব্যঞ্জন তৈরি করে ওই নৈবেদ্যের থালা সাজিয়ে থালাটা ওই যে ঘরে বাস করে সেই ঘরের এক কোণে রেখে ধূপ দিবি জেলে আসন পেতে সেই আসনে বসে দুটো নয়ন নদিত করে ভগবানের ভজন সাধন করি, আর চোখের জলে বগু ভাসি কাঁদে। ও যে পূজারে ডালি সাজাইয়া করে কৃষ্ণ ইয়ারা সবাই কৃষ্ণ কৃষ্ণ বলি করায়ে ও শ্রী পূজার ডালি করি কৃষ্ণ সদাই কৃষ্ণ কৃষ্ণ বলি করহি কুন্দ। আমার ভক্ত কি করে? প্রত্যেক দিন দুটো চোখের জলে বুক ভাসিয়ে ভগবানকে ডাকে আর তার ভজন সাধন করে। তাই মহাজনে কি বলছে? বলে সে যে সদাই কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ বলে ভাসে সদা আখি জলে সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে। ওইল ভাসে সদা আকি জলে বলে হা কৃষ্ণ তোমার হলাম বলে হা কৃষ্ণ প্রাণ হরি প্রিয়। বলে হা কৃষ্ণ তোমার হলাম ভাসে কৃষ্ণ তোমার হল বলে আমার ভক্ত প্রত্যেক দিন ভগবানকে ডাকি আর চোখের জলে বুক ভাসিয়ে কাঁদে। আর ঠিক একদিন সন্ধ্যাবেলা বাঞ্ছারাম ঘরের মধ্যে বসে ভজন সাধন করছে আর দুটো চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে কৃষ্ণ কৃষ্ণ বলে। ঠিক সেই সময় যেই গ্রামে বাস করতেন, আমার গ্রামটার নাম কি? নবগ্রাম। বাহ, এই নবগ্রামবাসীরা সবাই দল বেঁধে এসেছে বাঞ্ছারামের দরজায়। বাঞ্ছারাম ঘরের মধ্যে কি করছে? মা ভজন সাধন করছে আর কাঁদছে, ভগবানকে ডাকছে আর চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। আর ঠিক সেই সময় গ্রামবাসীরা দল বেঁধে দরজার সামনে গিয়ে ডাক দিল, বাঞ্ছারাম, ও বাঞ্ছারাম, একটু বাইরে আসবে। আমার দেখবেন যারা ভক্ত হয় তাদের আচার আচরণ স্বভাব কিন্তু সম্পূর্ণ আলাদা। তারা কখনো মানুষের সঙ্গে কটাক্ষ বদনে কর্কশ কণ্ঠে কথা বলে না। তারা সব সময় গলা নিচু অর্থাৎ নম্রভাবে নত হয়ে, কারণ তারা নিজেকে তৃণ মানে ঘাসের থেকেও ছোট ভাবে, নিজেকে ভাবে আমি অতি হীন। তাই তো বাঞ্ছারাম প্রতিবেশীদের গলা শুনে গলায় পিত বসন দিয়ে গলায় কাপড় দিয়ে দুটো হাত জোড়ো করে বেরিয়ে এলেন। বাবা এসে দেখছে গ্রামবাসীরা সবাই দাঁড়িয়ে, আরে আরে আমার কি সৌভাগ্য, আমার বাড়িতে আপনাদের চরণ ধুলা পড়েছে, আসুন আসুন। গ্রামবাসীরা বললেন, দেখো বাঞ্ছারাম, আমরা কেউ বসতে আসেনি, আমরা এসেছি দুটো কথা বলতে, কথা বলা হয়ে গেলে চলে যাব। বাঞ্ছারাম হাত জোড়ো করে বলছে, কি কথা বলুন না। কথা হলো এটা, এই বাঞ্ছারাম, এই যে তুমি প্রত্যেকদিন সকাল থেকে রাত্রি পর্যন্ত যা কিছু করো, এই যেমন ধরো সকালবেলা উঠে তুমি প্রভাতকালে স্নান সেরে এসে তুমি ভগবানের গুণানুকীর্তন গাইতে গাইতে তার ভজন সাধন করতে করতে তার নৈবেদ্য অর্পণ করো। তোমার বদনে নাম শুনেই আমাদের ঘুম ভাঙে, আর তোমার বদনে নাম শুনেই আমাদের দিনটা শুরু হয়। আবার যখন রাত্রিরে ঘুমোতে যাব, এই একটু আগে যেমন তুমি হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কাঁদছিলে, তোমার বদনে নাম শুনতে শুনতে আমরা আবার ঘুমিয়ে পড়ি। বাঞ্ছারা, তুমি বোধহয় জানো না, তোমার মতো ভক্তকে আমরা প্রতিবেশী হিসেবে পেয়ে আমরা বড় গর্বিত, আমরা বড় আনন্দিত যে একজন ভক্ত আমাদের প্রতিবেশী। বাঞ্ছারাম, তুমি সকাল থেকে রাত্রি পর্যন্ত যা করো সবই ভালো লাগে, কিন্তু একটা জিনিস খুব খারাপ লাগে, আর সেটা বলবার জন্য আমরা সবাই ছুটে এসেছি। বাঞ্ছারাম বলছে, হ্যাঁ গো, আমার সবই যদি ভালো লাগলো তাহলে খারাপ কোনটা? একটা কেন বা খারাপ থাকবে, সেটাও ভালো করে নেব, বলো কোনটাই তোমাদের অসুবিধে? গ্রামবাসীরা বলছে, বাঞ্ছারাম, তোমার সকল কাজ ভালো লাগে, কিন্তু খারাপ লাগে এক জায়গায়, সেটা হলো এই যে তুমি প্রত্যেকদিন নৈবেদ্য সাজাও, নৈবেদ্য সাজিয়ে তুমি নৈবেদ্যটা দাও কার সামনে? কেন? ভগবানকেই তো দিই,
আহা আমরা তো জানি তুমি ভগবানকেই অর্পণ করো, কিন্তু থালাটা সাজিয়ে থালাটা তুমি রাখো কার সামনে? আমায় একটু আগেই আমি বলেছি থালাটা কোথায় রাখে? ঘরে কোণে। তার মানে এখানেই তো বোঝাই যাচ্ছে ওই ভক্তের ঘরে কোনো বিগ্রহ নেই, ভগবানের কোনো চিত্রকূট বা কোনো ছবিও নেই। ওই ঘরের কোণে নৈবেদ্যের থালা রেখে মনে মনে ভগবানকে ডাকি। তাই তো গ্রামবাসীরা বলছে বাঞ্ছার আমি কেমন সেবা, এমন সেবা তো আমরা কোনোদিনও দেখিনি। কি মা আমরা দেখেছি? আমাদের হিন্দু সনাতন ধর্মে প্রত্যেকটি বাড়িতে আপনি মন্দির নাই বা করতে পারো, দেখবেন ঘরের একটা পাশ দাবায় হোক বা একটা জানালায় হোক ভগবানের ছবি রেখে সেখানে ধূপ দ্বীপ জ্বালাই। কিন্তু কখনো কি দেখেছে ভগবানের ছবি নেই অথচ জানালায় ধূপ দ্বীপ জল বাতাসা রেখে আসতে? কি মা দেখেছে? গ্রামবাসীরা বলছে বাঞ্ছার আমি কেমন সেবা, এমন সেবা তো আমরা কখনো দেখিনি। তাই আমরা বুঝতে পেরেছি তুমি ভিখারি, তোমার তো বিগ্রহ কেনার পয়সা নেই। তাই আমরা নবগ্রামবাসীরা সবাই মিলে ঠিক করে নিয়েছি, আমরা সিদ্ধান্ত নিয়েছি তোমার মতো ভক্তের ভক্তিটা যাতে বিফলে না চলে যায়। আমরা ঠিক করেছি আমরা সবার থেকে পয়সা নিই, মানে সবাই মিলে চাঁদা দিয়ে সেই পয়সা একত্রিত করে মথুরার বাজার থেকে একটা বিগ্রহ কিনে তোমার বাড়ি দিয়ে যাব। আমাদের কিছু লাগবে না, তুমি শুধু তার মন ভরে ভজন সাধন করো আর ভক্তি ভরে তার সেবা দাও, এতেই আমরা খুশি। আমার এবার বলুন তো গ্রামবাসীরা ভালো বলেছে না খারাপ বলেছে? ভালো, যে তোমার বিগ্রহ কেনার পয়সা নিয়ে আমরা কিনে দেব, শুধু ভক্তি ভরে তার সেবা দিলেই হবে। কিন্তু কথাটা শুনে বাঞ্ছারাম কি বলছে দেখুন। বাঞ্ছারাম সবার প্রথমে যেটা বললেন,